বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা এই মুহূর্তে সুরক্ষা কতটা। পাকিস্তান আতঙ্কের দিন শেষ, এবার ভারতের বুকে কাঁপন ধরিয়েছে নয়া বাংলাদেশ। এই উপমহাদেশে এতদিন ভারত পাকিস্তান ছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ভারতের দুশ্মনের তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে। এবার পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ এবং চীনকেও জানের দুশ্মনে পরিণত করেছে ভারত। সেভেন সিস্টার্স এবং অরুণাচল প্রদেশ নিয়ে বাংলাদেশ এবং চীনের মাঝে চলছে নতুন উত্তেজনা। সেভেন সিস্টার্স, নেপাল এবং ভুটানকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেল প্রকাশ পেয়েছে, যা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশের নাম বদলে দিয়েছে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চীন। এর ফলে তিন দিক থেকে চাপে ভারত, কাশ্মীরে পাকিস্তান, সেভেন সিস্টার্সে বাংলাদেশ এবং অরুণাচল প্রদেশে চীন। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনেকের এই মুহূর্তে একটা প্রশ্ন, সে প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক। পাকিস্তানকে তো আমরা শায়েস্তা করে নিয়েছি, কিন্তু চায়না নিজের বদমাইশি কি কমাবে? চায়না যে কাজটা করছে এই মুহূর্তে সেটা হলো ভারতকে চাপে রাখার চেষ্টা। কারণ ভারতের উত্থান অনেক দেশ তারা ভালোভাবে নিতে পারছে না, তাদের চিরবির 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 করছে। চায়নার পাশাপাশি আরেকটা দেশ, যে দেশটা কনস্ট্যান্ট ক্রমাগত সমস্যা ক্রিয়েট করে চলেছে, তা হলো বাংলাদেশ। বাংলাদেশকে আমরা বন্ধু ভাবতাম যেভাবে আমরা টার্কিকে বন্ধু ভাবতাম, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের কোনো জঙ্গিকে নিজের ঘরে রাখেনি এরকম কোনো গ্যারান্টি দিতে পারছে না। তার উপরে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে সেভেন সিস্টার অর্থাৎ ভারতের 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, সেই রাজ্যগুলোকে দেশ হিসাবে বোঝানোর চেষ্টা করছেন। এটা প্রথম থেকে মোহাম্মদ ইউনূস হোক বা বাংলাদেশ, এটা প্রথম থেকে করার চেষ্টা করছে। অর্থাৎ সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার একটা সুপ্ত বাসনা, যেন সেভেন সিস্টার নেওয়ার খোয়াব দেখছে বাংলাদেশের অনেকে। পাকিস্তান পরমাণু শক্তিধর একটি দেশ, নাকানি চোবানি তো খেলোই, পাকিস্তান পায়ে পড়ে ভারতকে হাত ক্ষমা ঘেন্না করার জন্য অনুরোধ করলো, এবং তারপর ভারত এখন অব্দি যে যে জিনিসগুলো করেছে তাতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। বাংলাদেশ যেন পাকিস্তানের পথ অনুসরণ না করে। বাংলাদেশের অনেকে, একজন জেনারেল সাহেব আমি দেখছিলাম, যিনি বলছেন যে পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে যায়, যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমরা তাহলে কেন সেভেন সিস্টার নেওয়ার চেষ্টা করবো? এই সমস্ত কিছু করতেও যাবে না ভাই। বাংলাদেশের সেই সমস্ত বীরপুরুষকে বলছি, এই সমস্ত ভাবনা চিন্তাও যেন স্বপ্নের মধ্যে মেরে ফেলো। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়। সুখে আছে বাংলাদেশ, হঠাৎ করে মাথার মধ্যে ভূত কিলবিল কিলবিল করছে। তাদের মনে হচ্ছে, বাংলাদেশিদের মনে হচ্ছে তারা পাকিস্তানি হবে, বাংলাদেশের মনে হচ্ছে তারা পাকিস্তান হবে। কিন্তু ভারতবাসীকে আমি এই কথাটা জানাতে চাই এই মুহূর্তে, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদেরকে এমন কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দেয়, আমরা কি নিরাপদ আছি? দেখুন, সত্যি কথা বলতে পশ্চিম দিকে আমরা যা যা দেখলাম, অর্থাৎ গুজরাটের বাসিন্দা যারা, পাঞ্জাবের বাসিন্দা যারা, জম্মু অ্যান্ড কাশ্মীরের বাসিন্দা যারা, তাদের ঘুম উড়ে গেছিল। সত্যিই ঘুম উড়ে যাওয়ার মতনই। যদি আমাদের সুদর্শন চক্র বা এয়ার ডিফেন্স সিস্টেম না থাকতো, যদি আমাদের মিসাইল ধ্বংস করার মতন বা ড্রোন ডিটেক্ট করার মতন কোনো সিস্টেম না থাকতো, তাহলে ঘুম উড়ে যাওয়ার মতনই, যেরকম পাকিস্তানের মানুষজনের ঘুম উড়ে গেছিল ভারতের একের পর এক মিসাইল স্ট্রাইকে। কিন্তু পূর্ব ভারতে, অর্থাৎ আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা, এবং নির্দিষ্টভাবে বলতে গেলে সিকিম, মণিপুর, মিজোরাম, অসম, এই সমস্ত জায়গায় তাদের, বা ধরুন অরুণাচল প্রদেশের যারা বাসিন্দারা রয়েছে, তাদের এই মুহূর্তে সুরক্ষা কতটা?
পাকিস্তানের পর এবার বাংলাদেশ ও চীনকেও মোকাবেলা করতে হবে ভারতকে। ভারতীয় মিডিয়া দাবি করছে পাকিস্তানকে দেখে নাকি বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা পাকিস্তানকে দেখে শিখলাম কিভাবে মিসাইল হামলার জবাবে মিসাইল হামলা করে জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে আজ পাকিস্তান কাশ্মীর দখলের পথে, অন্যদিকে বাংলাদেশ সেভেন সিস্টার্স দখলে নিচ্ছে। সেই সাথে চীন অরুণাচল প্রদেশকে দখল করার পায়তারা করছে বলে দাবি ভারতের। তিন দিক থেকে চাপ পেয়ে রীতিমতো প্রেসার কুকারে পরিণত হয়েছে ভারত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।